আমরা খুব দ্রুত টুর্নামেন্ট করার জন্য উনি বলেছেন সারা বাংলাদেশে, সেটা আমরা হয়তো বা বিভাগ পর্যায়ে সেটা শুরু করবো। আমাদের কমিটি হওয়ার পরে থেকেই প্ল্যান করছিলাম, তারপরে আমরা স্যারের সাথে মাননীয় মন্ত্রী মহোদয় স্যার আছেন, তার সাথে আলাপ করে আমরা একটা টাইম পেয়েছি এবং স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি এখানে এসে আমাদের অলঙ্কৃত করেছেন। আমাদের মূল উদ্দেশ্য এখানে আমাদের অনেক সিনিয়র ক্রীড়া সংগঠকরা আছেন যারা 40 বছর 50 বছর এই বিভিন্ন স্পোর্টসকে সার্ভিস দিয়ে এসেছে, নিজেরা খেলোয়াড় ছিলেন জাতীয় পর্যায়ের এবং আজকে প্রায় 20 বছর রিটায়ারমেন্টের পরে প্রায় 20 বছর হয়ে গেছে ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে আসছেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত অনেক খেলোয়াড় আছেন এখানে। আমি শুধু একটি অনুরোধই করব, আপনারা আমাদের কমিটিটি যেহেতু যুব এবং ক্রীড়া, তো আমাদের ডিসিপ্লিনটা খুব জরুরি। আমাদের ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে সবসময়, আমি এটাই চাইব আমরা সবাই যেন এই ডিসিপ্লিনটা মেনটেন করি এবং সেই সাথে আমাদের পরিচিতি সবার সাথে বিশেষ যেটা আছে, আমরা আমাদের সিনিয়র ক্রীড়া সংগঠক আছেন, বল্টু ভাই আছেন, আনন্দ ভাই আছেন, সবার সাথে আলাপ করে আমি অলরেডি মাননীয় মন্ত্রী মহোদয়কেও জানিয়েছি, উনিও একাত্মতা জানিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা একটা ডিক্লেয়ার করেছেন, আমি আলাপ করেছিলাম। আমরা খুব দ্রুত টুর্নামেন্ট করার জন্য উনি বলেছেন এবং সারা বাংলাদেশে সেটা আমরা হয়তো বা বিভাগ পর্যায়ে সেটা শুরু করবো। আমাদের সিনিয়র যারা আছেন ক্রীড়া সংগঠক, যেহেতু এখন সিজনটা কিছুটা বর্ষা শুরু হয়ে যাবে, তো আসলে ক্রিকেটটা হয়তো বা রিসেন্টলি সম্ভব না, ফুটবল দিয়ে শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ।